नमस्कार आमार भुड़ीभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुड़ीभोज। आमी आजके बानाबो चाल कुमड़ोर पुर भाजा। तार जोन्नो चाल कुमड़ो खोसा छाड़िए एकटु मोटा करे गोल करे केटे এইভাবে মাঝখান থেকে কেটে আর পিঠের দিকটা এইভাবে একটু চিড়ে নিয়েছি, ওখানে পুরগুলো ভরবো। এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে অবশ্যই একটু নুন অবশ্যই দিতে হবে। চাল কুমড়োগুলো আমি সেদ্ধ করে নেব। একটু নুন না দিলে কিন্তু চাল কুমড়োগুলো পানসে লাগবে খাবার সময়, তো নুনটা অবশ্যই দিতে হবে। এবার সমস্ত চাল কুমড়োগুলো দিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতন সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে ফিরে এসেছি। একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখলেই বোঝা যাবে এটা সেদ্ধ হয়ে গেছে। কাঁটা চামচটা সহজেই ভেতরে ঢুকে গেলে বুঝতে হবে সেদ্ধ হয়ে গেছে। চাল কুমড়োর জলটা কিন্তু অবশ্যই ফেলে দেবো না এটার মধ্যে। এটা সুগারের পেশেন্টদের জন্য, আর এমনি এটার খাওয়া কিন্তু ভীষণই ভালো। একটু লেবু চিপে এটা ডায়াবেটিকরা খেয়ে নিতে পারেন, ভীষণই উপকার পাবেন। এবার এর মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। চাইলে আপনারা শুধু কালো সর্ষে দিয়েও এটা করতে পারেন। আমি দুটো মিশিয়ে করছি। একটু নুন দিয়ে দিলাম। এবার স্বাদ মতো ঝাল দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু জল দিয়ে একদম শুকনো করে কিন্তু বেটে নিতে হবে। জলের পরিমাণটা খুবই সামান্য, 2 চামচ জল দিতে হবে। এবার বেসন নিয়ে নিলাম 1 কাপ, 1 কাপ চালের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ কালো জিরে। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো এবার ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে ভাজা ধনে আর জিরে গুঁড়ো। আর এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ মতন সুজি। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে দিলাম ধনে পাতা কুচোনো, সামান্য একটু চিনি। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দিলাম। সুজিটা দিলে কিন্তু ভাজাটা ভীষণ মুচমুচে হয়, তাছাড়া চালের গুঁড়ো রয়েছে, এতেও ভীষণ মুচমুচে হবে খেতে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা বা খুব ঘন হবে না। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে বেসমের কোনো দলা না থাকে। দেখুন এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার চাল কুমড়োর এই পিঠটা যেটা চিড়ে নিয়েছিলাম সেটার মধ্যে পুর ভরে নিচ্ছি। পুরটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন, তবে পুরটা কিন্তু অবশ্যই শুকনো করে তৈরি করতে হবে। সামান্য জল দিয়ে সর্ষেটা বেটে নিতে হবে। আর পুরের মধ্যে আগে থেকেই নুন দেওয়া ছিল। প্রত্যেকটার মধ্যে এইভাবে 1 চামচ করে পুর ভরে নেব। আর বাইরে বেরিয়ে যাওয়া অংশগুলো একটু পরিষ্কার করে নেব। সমস্ত চাল কুমড়োর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার ব্যাটারে এটাকে চুবিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘন করিনি, পাতলার দিকে, কিন্তু এর পাল্লাটা একটু ভারী হবে, কারণ উপরের কোটটা কিন্তু আমি খুব মোটা করব না, একটা পাতলা কোট তৈরি করব, তার জন্য পাতলা ব্যাটারটা একটু পাতলা করেছি। আমি এটা সর্ষের তেলে রান্না করছি, চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে এটা ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার এটাকে ভেজে নেব। 1-1.5 মিনিট পরেই দেখবেন তলাটা কিন্তু লালচে ব্রাউন কালার ধরে গেছে, তখন এটা উল্টে দেব। অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব। এইভাবে সমস্ত চাল কুমড়োগুলো ভেজে নিতে হবে। সঙ্গে একটা গোটা লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাটাকে একটু বেসনে চুবিয়ে ভেজে নেব। গরম ভাতের সঙ্গে এটা মেখে লঙ্কা ভাজা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। এবং এর মধ্যে সুজি, তারপরে চালের গুঁড়ো, এগুলো থাকার জন্য ভাজাটাও কিন্তু মুচমুচে হবে। এবার এটাকে আমি তুলে ফেলবো। তুলে বাকি যে চাল কুমড়োগুলো আছে একইভাবে দুটো দুটো করে ভেজে নেব। এটা তৈরি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। চাল কুমড়োর বাইরের উপরের কোটটা কিন্তু বেশি মোটা করবেন না, তাহলে ভেতরে চাল কুমড়োটা খেতে অতটা ভালো লাগবে না। তাই আমি কিন্তু উপরের কোটটা পাতলা করেছি এবং ব্যাটারটা একটু পাতলাই ছিল। এবার এটা সার্ভ করে দেব। যদি এটা এমনি খান তাহলে একটু চাট মশলার সঙ্গে এটা পরিবেশন করতে পারেন, ভীষণই ভালো লাগবে। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ।